আল্লাহ আর কি দিত বন্ধু? ঘুম হইল আমার কাম। আমার কাম না, আমার কাম। হ্যাঁ, টাইম টু টাইম না ঘুমাইলে মানুষ পাগল হয়ে যায়, মেজাজ ভালো থাকে না, চোখ লাল হয়ে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, উল্টা পাল্টা কথা বলে। এই ঘুম আমার কাম, আমার কাম। ঘুম থাকার পরেও আল্লাহ কয় ঘুমানোর আগেও আমার কাজ, ঘুমানোর পরেও আমার কাজ, ঘুমানোর আগেও আমার কমন, ঘুমানোর পরেও আমার কমন। তুই মানার কারণে তোর ব্যক্তিগত কাজটাও ইবাদতে ঢুকাইয়া দিল। এই চান্স অন্য নবীরে আল্লাহ দেন নাই, এই চান্স অন্য নবীরে আল্লাহ দেন নাই। এই যে চান্সগুলি হারাইতেছেন জীবনে, হারাইতেছেন, এই যে চান্সগুলি হারাইতেছেন, এইটা জীবনে আর আসবে না। আজকের শুক্রবার, একটা শুক্রবার নামাজ আদায় করলে মাঘে রমাদানে 70টা শুক্রবারের সব আল্লাহ দিবেন। আজকের শুক্রবারে যে আসে নাই, ও কি পাইছে? উনি এমন মগা কেন? উনার এই ব্রেনটা আসলো না কেন? এমন শুক্রবার ওনার জীবনে মিস। উনি আবার দাবি করতেছে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আমি পান করব। আল্লাহ কই বেটা আমি ফরম তদন্ত করতাম না? কথা তুই খালি কইলে আমি দিলাম। আমি মসজিদের ইমাম কিনা এটা তদন্ত ছাড়াই আমারে সরকার বাতা দিয়ে লাগবে। টাকা কি গাছে ধরে? আল্লাহ কই জান্নাত কি তুই বানাইছস? আমি বানাইছি, এমনিতেই দিলাম। তুমি আশারের নামাজ পড়িয়া, তারাবির নামাজ পড়িয়া তুমি রোজা দাও। 11 মাস পরে পরে একটা মাস আমি তোমারে দিলাম। পৃথিবীতে এত কিছু আমি তোমারে দেওয়ার পরে একটা মাস কি আমি তোমার কাছ থেকে নিতে পারি না? কোটি কোটি টাকার মালিক বানানোর পরে শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা কি আমি নিতে পারি না? কথা কয় না? আল্লাহকে আমি কি নিতে পারি না? আমি মালিক বানানোর পরে আমি অঙ্ক করে দিলাম, লাখে 2.5 বেটা আমারে দিয়ে লাই, আমি দেই না। আল্লাহ কয় আমারে না দেওয়ার পরে, যদি আমাকে না দেওয়ার পরে তোর কাছে যা থাকবে সব হারাম, একটাও হালাল না। কথা কয় না? লাখে 2.5 শতকরা 2.5 টাকা আমারে না দেওয়ার পরে তোর কাছে যদি সম্পদ থাকে, অর্থ থাকে, শিল্পপতি থাকিস, তোর টোটাল ইনকাম, টোটাল টাকা হারাম। তুই খাইবে হারাম, ইবাদত করবে হারাম, পোশাক পরবে হারাম। কথা কয় না? আমারে দিলে নাকি? আমি কি সব চাইছিলাম? বলছি লাখে 2.5। কথা কথা লাখে 2.5। আল্লাহ কই 2.5 টাকার মালিক আমি। যতক্ষণ আমাকে দিবে না এতক্ষণ পর্যন্ত সেই টাকাটা হালাল আমি করুম না। আল্লাহ চাবি মেরে দিছে, আমারে তুমি দিবা না, বাকিটা আমি হালাল করুম না। তুমি পারফিউম লাগায় লাগায় গুরবার হাসরের ময়দান আমি বলবো 2.5 দিছিলা, তুমি বলবা না দেই নাই। তুমি দেওয়ার আগ পর্যন্ত মাল হালাল হইছে না, তুমি খায়া যে ইবাদত করছো এটা হালাল হইছে কেমনে? তদন্ত ফরমে ফেল। কথা কয় না? ফরম তদন্ত করতে যায় ফেল। আব্দুল খালেক মনিরি ফেল, বাতাও। সব জায়গায় দুনিয়ার হিসাব ম্যাচিং দিলেই তো বেরিয়ে যাবে জামুপুর। আমি যাব কোথায়? আমার হিসাবটা আমি করলেই তো হয়। এই বাংলাদেশের ভেতরে আজকে ইনকাম করছে, আজকেই খাইতেছে, আগামীকাল ইনকাম নাই, তার ঘরে খাবার নাই। ওই বেটাও তো চলতেছে নাকি? চলতেছে। আর আল্লাহ আমারে বলছে তোরে মালিক বানাইছিলাম, 2.5 আমারে দিয়ে দাও। ওই বেটা খাবার পাইতেছে না, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, উনিও থাকতেছে। আর আমারে টাকার মালিক বানাইছে। বানানোর পরে বলছে টোটাল ইনকামের ভেতরে বেটা 2.5 লাখ আমারে দিবে, 2.5 লাখ, আর কয়েক কোটি তোর থাকবে। ওইটা আমি দিলাম না। আল্লাহ রাগ করে কইতেছে তোর টোটাল মাল হারাম করে দিল। তুই খাইবে, গদগদ সব দইব, তবে হালাল জিনিসটা হারাম আমি আল্লাহ করে দিলাম।
আমার আড়াই যতক্ষণ বাইরে না হইব এতক্ষণ তোর সম্পদ, হ্যাঁ, টোটাল ইনকাম আমি হালাল করুম না, আমি হালাল করুম না। পানি দিলাম, চিনি দিলাম, হ্যাঁ, ট্যাং দিলাম, লেবু দিলাম, শরবত বানাইলাম, আমি খাইলাম। আল্লাহ কয় হালাল না। আড়াই দিলে না কেন? কথা গায় না, আড়াই দিলে না কেন? এই জন্য আমি হালাল করতে পারি নাই, কারণ আমার সংজ্ঞার ভিতরে তুমি ঢুকতে পারো নাই, আমি করতে পারি না। আমরা কিন্তু স্বাভাবিক মনে করি, যে কোনো কাজ আমরা স্বাভাবিক মনে করি। নো, স্বাভাবিক মনে করার কোনো স্কোপ নাই। ইসলামের স্তম্ভ 5টা, রোজা একটা, যাকাতও একটা, রোজাও একটা। আল্লাহ কই 5টা, 5টা দিয়ে আমি ইসলাম বানাইছি। 5টার মধ্যে 2টা আমি ভাঙ্গিয়া লাইছি, 3টা রইছে। আল্লাহ কই এত বড় বড়টি ভাঙ্গিয়া পরে তুমি কেমনে স্টিল থাকবা? বিশ্বাস করেছো? এই জন্য ইসলামের স্তম্ভ 5টা, মূল ভিত্তি, ডালা ফালানা, পাতা পুতানা, শাখা শুকানা, মূল গাছ। আল্লাহ কয় ভাঙ্গার অধিকার তো আমি দেই নাই। তুমি রোজা ছাইরা দিয়া রুডে দা হাঁটবার খাইবা আর আমি আল্লাহ মাইনা নিব, এটা তো হইতে পারে না। 11 মাস তোমারে দিয়ে 1টা মাস আমি চাইছি। কোটি কোটি টাকার মালিক বানায় লাখে 2.5 চাইছি। আল্লাহ তো বলতে পারতেন, হ্যাঁ, লাখের ভিতরে 2000 তোর, বাকি 80,000 আমার। ওটা বলতে পারতেন না? আল্লাহ ওটা কোন ইনসাফ মতো। আল্লাহ বলছেন সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবি, রোজা রাখতে, সিয়াম সাধন করতে, আর রাত্রেবেলা তারাবির নামাজে থাকতে হবে, বাকি টাইম ঘুমাবে, সেহরি সব উঠে আবার খাইস। আল্লাহ যদি কইতো 24 ঘন্টা রোজা, সুবে সাদেক থেকে খাইবা, আরেক সুবে সাদেক আইলে ইফতার করবা, করার আছে কিছু? কথা করার ছিল না। আল্লাহ কত ইনসাফ করে দিয়েছে। আমাদের কিন্তু খাবার মিস হয় না, শুধু লাঞ্চ মিস, ব্রেকফাস্ট ডিনার ঠিক। কথা কয়। আমি রমজানের আগে, রমজান ঢোকার আগে ওজন হইল 73 কেজি, রমজান আইসে করে 76 কেজি। কথা কয়। আমি রমজান আসার আগে 73 কেজি, রমজান ঢুকছে পরে 3 কেজি বাইরে গেছে। রোজা কি শেষ? এই যে বাড়া শুরু হয়েছে, ঈদের আগ পর্যন্ত আমি কত কেজি কই আমি নিজে বলতে, হ্যাঁ, আমি নিজেও বলতে পারতেছি না। তাহলে কি খাবার কম হইতেছে? না না না, কম হইতেছে। একদিনে যা খাইতেছি পুরা রমজান ছাড়া 1 মাসের খাবার খাই। আরে বাপরে বারে কি খাও? আল্লাহ কো খা, তবে ফজর আসস না কেন? কথা ফজর আসস না কেন? হ্যাঁ বন্ধুগণ আমার, এই জন্য সব সময় এক মনে করবেন, এক মনে করবেন, পার্থক্য করবেন। দেখছেন বর্তমানে সিন্ডিকেটে কিভাবে ভোক্তা অধিকার চলছে, হ্যাঁ, সব জায়গায়, ব্যবসার ভিতরে, মেডিকেলের ভিতরে, সব জায়গায় সরকার ঢুকছে, সব হিমশিম খাচ্ছে। আর কত বেজাল বাংলাদেশে মোবাইলে তাকালেই দেখা যায়। এত বেজাল যে আছে এটা বোঝা গেছে। কথা কয় অনেক বড় বড় আল্লাহওয়ালারা লম্বা লম্বা দাড়ি রাইখা বড় বড় অপরাধ করে করে বাংলাদেশের ভেতরে অনেক 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 জঘন্য কাজে নিয়োজিত বের হইতেছে। বন্ধুরা, এই জন্য ফেতরা সর্বনিম্ন 110, সর্বোচ্চ 2850। সরকারি ইসলামী ফাউন্ডেশন ফেতরা, এটার আলোচনা আগামী শুক্রবারে বিস্তারিত করব। আজকে টাইম শেষ, শুধু এতটুকু জেনে নেন। ফেতরা সর্বনিম্ন 110, 110-এর নিচে দেওয়া যাবে না। সর্বোচ্চ 2825 টাকা, মানে 2825 টাকা সর্বোচ্চ। আপনি যদি মনে করেন যে আমি 110 টাকার
যোগ্য না, এর চেয়ে আরো ভালো মানের আল্লাহ আমারে দিছে, তা আপনি 110 টাকাটা তাই না কথা 110 টাকার ভিতরে আইন। আপনি যদি মনে করেন আমি 110 টাকা ফেতরা দেওয়ার মতোই, তা আপনি 110 টাকাই দিবেন। এই জন্যই সর্বনিম্ন সর্বোচ্চ বলা হয়েছে। আমার ইনকাম অনুযায়ী, আমার এবিলিটি অনুযায়ী আমি ফেতরা দিব। সর্বনিম্নটা 110, সর্ব উচ্চটা 2825। আপনার যেইটা ভালো লাগে ওইটা নেবেন। এর মিডলেও যদি আপনি আসেন অসুবিধা নাই, 2825-এর মিডলেও আছে। যদি আপনি মনে করেন আমি মিডলে আছি, তাহলে মিডলটাই দিবেন। আপনার হিসাব আপনি করবেন, আপনি দিবেন। এটা দানের মাস। যাকাত ফেতরা সলিড রাখবেন, এটার মধ্যে কাপন্নতা করবেন না, কৃপণতা করবেন না। এটার ভিতরে কৃপণতা করে আপনার এক ফোঁটা লাভ নাই, লজ্জা না, এক ফোঁটা লাভ নাই। আপনি যে দিবেন এটা আপনার না, আল্লাহ বলেন আমার। এই জন্য যাকাত আর ফেতরা যদি কেউ মনে করেন আমি প্রতি মাহে রমাদানেই যাকাত দিই, যাকাত বছরে একবার। কয়বার? একবার। যে কোনো মাস আপনি নির্ধারণ করবেন, আমার যদি নির্ধারণ থাকে মাহে রমাদানে দেই, তা আপনার টোটাল হিসাবটা করে ফেলবেন। যদি মনে করেন এই বছর আপনার যাকাত আছে 2,20,000 টাকা, মানে 2,20,000 টাকা যাকাত দিবেন, তা আপনি 30 দেওয়ার চেষ্টা করবেন। আর আল্লাহর